আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে ডিমের কুরমা রেসিপি। যারা এখনও পারফেক্টলি ডিমের কুরমা রান্না করতে পারেন না তাদের জন্য আমার রেসিপিটা। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। চলে যাচ্ছে আমি এখন মূল রেসিপি। দেখতে পাচ্ছেন এখানে আমি 6টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো ভালোভাবে একটু কেটেও নিয়েছি। এখন লবণ দিয়ে মেখে এক সাইডে রেখে দিব ফ্রাই করার জন্য। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি কিছু মশলা নিয়েছি। এখানে কাজু বাদাম, কাঠবাদাম, আর নিয়েছি কাঁচামরিচ, দিয়েছি টক আলু বোখরা 3টা, নিয়েছি এখানে দারচিনি, এলাচ, লং। তো সবগুলো মশলা দিয়ে আমি আজকে ডিমের কুরমা রেসিপিটা দেখাবো, আপনাদের সাথে শেয়ার করবো। বাবুর্চি এই মশলাগুলো বিশেষ করে ইউজ করে, ব্যবহার করে। তো এই দেখতে পাচ্ছেন আমি চুলে একটা প্যান বসিয়েছি, দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নেব, বেরেস্তা না হতে বেজে নেব। দেখতে পাচ্ছেন বেরেস্তা হয়ে গেছে, পেঁয়াজের বেরেস্তা আমি এখন উঠিয়ে নিয়েছি তেল থেকে। তো সেম তেল আমি দিয়েছি ডিমগুলো আমি একটু অল্প করে ভেজে নেব, বেশি ডিপ ফ্রাই করব না, যেহেতু ডিমের কুরমা। আর কালারটাও সুন্দর লাগবে না বেশি ডিপ ফ্রাই করলে। তো এরপর যে ফ্রাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন, যেভাবে ডিমগুলো ফ্রাই করে নিয়েছি ওইভাবে ফ্রাই করে নেবেন। আর বিশেষ করে ডিমের কুরমার ক্ষেত্রে ডিমগুলো বেশি ফ্রাই করলেই দেখতেও সুন্দর লাগে না। তো আবার সেম তেল আমি দিয়েছি 1 বাটি পরিমাণ পেঁয়াজ, দেখতে পাচ্ছেন। তো পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব। এরপর দিয়েছি আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা আমি ভালোভাবে তেলের সাথে এখন একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এরপর যে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ মতো পেঁয়াজ বাটা। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। তো পেঁয়াজটা যাতে কাঁচা গন্ধ চলে যায় ভালোভাবে এখন ভেজে নেব তেলের সাথে। তো দিয়েছি মরিচের গুঁড়া 4 চামচ, 1 টেবিল চামচ, দেখতে পাচ্ছেন অল্প করে মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি। তো দিয়েছি এখানে দারচিনি, এলাচ, লং সবগুলার গুঁড়া মিহি করে নিয়েছি আমি। আর কিছু ছিল এখানে ধনিয়ার গুঁড়ো ছিল অল্প। তো সবগুলো মশলা আমি দিয়েছি, দেখতে পাচ্ছেন। মশলাগুলো একটু পানি দিয়ে ভালো একটু কষিয়ে নিচ্ছি, যাতে মশলা নিচে লেগে না যায়। তো মশলা লেগে গেলে পুড়ে গেলে রান্নাটা আসলে ভালো হবে না। এক্ষেত্রে দিলাম কাঁচামরিচের সাথে যে আমি পেস্ট করেছিলাম ব্লেন্ডারে, কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে দিয়েছি পেস্ট করে, দেখতে পাচ্ছেন। তো বাদামগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব আরও 2 মিনিট মতো, যাতে বাদামের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যায়। তো এরপর দিয়েছি আমি টক দই। এখানে দিয়েছি আমি 3 টেবিল চামচ পরিমাণ টক দই, দেখতে পাচ্ছেন। টক দই দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নিচ্ছি। তো এরপর দিয়েছি পরিমাণ লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে। তো মশলার একটা কালার সুন্দর, তেল বেশি উঠেছে। এরপর দিয়েছি আমি ডিম, দেখতে পাচ্ছেন ফ্রাই করা ডিমগুলো দিয়ে দিয়েছি। তো ডিমগুলো মশলার সাথে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিব 2-3 মিনিট মতো। তো দেখতে পাচ্ছেন উপরে তেল বেশি উঠেছে, কষানো হয়ে গেছে প্রায়। খুব সুন্দর একটা কালার আসছে, একটা ফ্লেভারস আসছে। তো দিয়েছি এক্ষেত্রে কাঁচামরিচ আস্ত, আর দিয়েছি টক আলু বোখরা 3-4টা। তো টক আলু বোখরা আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নিব। তো আপনি এভাবে একবার ডিমের কুরমা রান্না করে দেখবেন। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ পরিমাণ মতো জাল করা গরুর দুধ। তো আমি কোনো পানি ইউজ করবো না এখানে, গরুর দুধটা দিয়ে আমি জাল করে ভালোভাবে সিদ্ধ করে ডিমগুলো। তো দুধের উপর ডিমগুলো আসলে রান্না হবে, এখানে কোনো পানি হবে না। দেখতে পাচ্ছেন উপরে খুব একটা সুন্দর কালার এসেছে, কুরমা কুরমা ভাবটা চলে আসছে। আমি এরপর যে ঢাকনা দিয়ে দিব। তো 5 মিনিট দমে রাখার পর আমি চলে আসলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে, একদম পারফেক্টলি ডিমের কুরমা এখন রান্না হয়ে গেছে আমার। তো দিয়েছি এখানে আমি বেরেস্তা, দেখতে পাচ্ছেন উপর থেকে আমি কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, যে বেরেস্তাগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। তো ডিম কুরমা হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন আমি সার্ভ করে নিচ্ছি একটা প্লেটে। তো আপনারা চাইলে এবার ডিমের কুরমা পোলাওর সাথে খেতে পারেন, খিচুড়ির সাথে খেতে পারেন। খুব চটপট ডিমের কুরমা রান্না করে নেবেন একদম বাবুর্চির স্টাইলে। তো আমি যে মশলাগুলো ব্যবহার করেছি এগুলো দেওয়ার চেষ্টা করবেন, আশা করি রান্নাটা খুব ভালো হবে। তো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।